হ্যালো এভরিওয়ান, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টাডি ইন সুইডেন। আপনারা কেন সুইডেনে আসবেন, সুইডেনে পড়াশোনা করার সুবিধা এবং অসুবিধা এটা আসলে কী। সুইডেন হচ্ছে নর্ডিক কান্ট্রির একটা উন্নত উন্নত দেশ এবং এখানে হচ্ছে জীবনযাত্রার মান খুবই উন্নত। এখানে আপনার ইনকাম সোর্সও ভালো, ইনকামের স্যালারিটাও ভালো। সো আপনারা কেন সুইডেনে পড়াশোনা করতে আসবেন? ফার্স্ট অফ অল, আমি যদি সুইডেনের স্টাডি রিকোয়ারমেন্ট বা অনার্স বা মাস্টার্সে ভর্তি হওয়ার যে রিকোয়ারমেন্ট সেটা আসলে কী, যদি আপনি ব্যাচেলরে ভর্তি হতে চান বা মাস্টার্সে ভর্তি হতে চান, এখানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস আইএলটিএসে 6.5 ওভারঅল, এবং অনেক ক্ষেত্রে ব্যাচেলারও 6 দিয়ে হয় ওভারঅল, নো লেস দ্যান 5.5, বাট মাস্টার্সের ক্ষেত্রে ওভারঅল 6.5, নো লেস দ্যান 5.5। সো এই রিকোয়ারমেন্ট যদি আপনার আইএলটিএসে থাকে তাহলে আপনি সহজেই সুইডেনে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও আপনার একাডেমিক সিজিপিএ আপনার ন্যূনতম 3 থাকতে হয়। 3 থাকলে আপনার জন্য ভর্তি হওয়াটা খুবই সহজ। সুইডেনে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও খুব ভালো পজিশনে আছে। সো আপনারা যদি সুইডেনে পড়াশোনা করতে চান তাহলে আপনাকে আগেভাগেই প্রিপারেশন নিতে হবে। আপনি কোথায় পড়াশোনা করবেন, কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, টিউশন ফি কত হবে সেই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি যদি টিউশন ফির কথা আলোচনা করি তাহলে আপনি যদি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনাকে পার সেমিস্টার 4.5 লাখ থেকে 7 লাখ টাকার মতো দিতে হতে পারে বিভিন্ন সাবজেক্ট ভেদে। এছাড়াও যদি আপনি ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স বা টেকনোলজি রিলেটেড সাবজেক্ট পড়তে চান তাহলে আপনাকে পার সেমিস্টার 7 লাখ থেকে 9 লাখ টাকা পর্যন্ত দিতে হতে পারে বাংলাদেশি টাকায়। সো এটা ছিল টিউশন ফি। এছাড়াও এর বাইরে যদি এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনার স্পাউস আনতে পারবেন কিনা। সুইডেনে পড়াশোনার সময় আপনি আবার আপনার স্পাউসকে আনতে পারবেন এবং আপনি আপনার স্পাউসকে আনলে ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবেন। ইভেন আপনার বেবিদেরও আনতে পারবেন এখানে খুব সহজে। আপনি যদি কোনো মাস্টার্স বা ব্যাচেলর প্রোগ্রামে ফুল টাইম প্রোগ্রামে ভর্তি হন তাহলে আপনি খুব সহজেই আপনার ডিপেন্ডেন্টকে এখানে আনতে পারবেন। এবং ডিপেন্ডেন্টকে আনার এখানে মূল বেনিফিটটা হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে। সেক্ষেত্রে আপনার যদি টিউশন ফি পে করতে হয় তাহলে আপনি খুব সহজেই টিউশন ফির বেশ কিছুটা কভার করতে পারবেন যদি আপনার স্পাউস ফুল টাইম কাজ করে এবং আপনি পার্ট টাইম কাজ করেন। আপনি যদি পার্ট টাইম কাজ করেন তাহলে হচ্ছে আপনার আসলে অফিসিয়ালি সুইডেনে কোনো ওয়ার্কিং আওয়ারের লিমিটেশন নাই। আপনি যদি আপনার স্টাডি ঠিকঠাক রেখে যদি কাজ করতে পারেন তাহলে আপনাকে কখনো কোনো কিছু বলবে না সুইডিশ সরকার। কিন্তু আপনি যদি পড়াশোনা না করে আপনার যদি অ্যাবসেন্ট থাকে 80%-এর নিচে তাহলে হচ্ছে এটা একটা প্রবলেমেটিক বিষয় বা সিচুয়েশন হিসেবে দাঁড়াবে। তো আপনি যদি একটু পরিশ্রমী হন তাহলে আমি মনে করি যে আপনি টিউশন ফির অনেকটাই কভার করতে পারবেন আপনার পড়াশোনা ঠিক রেখে কাজটা করে। এছাড়াও আপনার স্পাউস যেহেতু ফুল টাইম ওয়ার্ক পারমিট পাবে সেহেতু তিনিও কিছু টাকা সেভিংস করতে পারবেন এবং আপনার টিউশন ফিতে কন্ট্রিবিউট করতে পারবেন। যদি আমি বলি যে সুইডেনে পড়াশোনা শেষ করে আপনি কত বছর ওয়ার্ক পারমিট পাবেন, সুইডেনে পড়াশোনা শেষ করে আপনি সাধারণত 1 বছরের মতো ওয়ার্ক পারমিট পাবেন। এবং সুইডেনে আসার একটা বড় বেনিফিট হলো হচ্ছে আপনি যদি আপনার সাবজেক্ট রিলেভেন্স জব নাও পান তাহলেও আপনি পিআর পেতে পারেন। কিভাবে? সেটা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট ইনকাম রিকোয়ারমেন্ট থাকে সুইডেন সরকারে, সেটা হচ্ছে 28,920। সেটা হচ্ছে এটা আমি একেবারে এক্স্যাক্ট মনে নেই আমার, 28,920 বা 28,420 সামথিং। সো আপনারা একটু দেখে নিন। তো এরকম একটা রিকোয়ারমেন্ট, এটা সুইডিশ ক্রোনা। তো এরকম রিকোয়ারমেন্ট আপনাকে পার মান্থ স্যালারি থাকতে হবে এবং আপনি যদি ওই জবটা কন্টিনিউ 4 বছর করেন উইদাউট ব্রেকিং এনি সিরিয়াস রুলস এবং উইদাউট ব্রেকিং এনি লস, দেন আপনি সহজেই পিআরের অ্যাপ্লাই করতে পারবেন 4 বছর পরে। আপনাকে এই সময়ে মাথায় রাখতে হবে যে আপনি কোনোভাবেই কোম্পানির পলিসির বাইরে কোনো কোম্পানির এগেনিস্টে কোনো কাজ করেন নাই বা কোনো। তো এই ছিল আজকে সুইডেনের পড়াশোনা সুবিধা অসুবিধা, পিআর এবং হচ্ছে টিউশন ফি কেমন এবং আপনি ইনকাম করে কতটা কভার করতে পারবেন। এছাড়াও আপনার যদি এর বাইরে কোনো ইনফরমেশন দরকার হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন এবং আপনারা আমাকে ইমেল করতে পারেন। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমি চেষ্টা করব আপনাদের কোয়ারিজের উত্তর দিতে। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ জয়েন মাই চ্যানেল। হ্যাভ এ গুড ডে। বাই বাই।